এত বড় বড় কাতলা আনার পরে কি কাণ্ডটাই না আজ ঘটে গেল। তার আগে দেখে নাও আজ কি কি মাছ আনলাম। আজ আনলাম আমুদি মাছ, ভোলা মাছ, চিংড়ি মাছ, রুই মাছ এবং ছিল একটি বড় বড় কাতলা। আর প্রথমেই একজনকে কাতলার শেষটুকু অংশ দিয়ে দিলাম, কারণ আজকের কাতলা মাছটা আমার দোকান পাতার আগেই বিক্রি হয়ে গিয়েছিল। তারপর কাতলা মাছটি হাফ হাফ করে পিস করে নিলাম, পিস করে নিয়ে কাকুকে দিয়ে দিলাম। আর যখন কাতলা মাছটি আমি কাটছিলাম তখন একটি কাকু এসে বড় বড় দেখে ফ্রেশ ফ্রেশ দেখে কিছু ভোলা মাছ বেছে নিলেন, কারণ তার বাড়িতে নাকি ভোলা মাছ ছাড়া অন্য কেউ কিছু খায় না। আমিও বেশি দেরি না করে তাকে 1 কেজি বড় বড় সাইজের ভোলা মাছ বাছতে সাহায্য করলাম। তারপরে আস্তে আস্তে করে সেগুলিকে কেটে কাকুকে দিয়ে দিলাম। একজন কাকু এসে অনেকক্ষণ দিয়ে দেখছিলেন। তারপর একটু ফাঁকা হতেই তিনি জিজ্ঞেস করলেন যে এই বড় বড় জ্যান্ত জ্যান্ত রুইগুলি দাম কত। আমি দাম বলতেই তিনি খুশি হয়ে গেলেন, বললেন সারা বাজারে নাকি সব থেকে কম দাম আমার কাছে। আমিও বেশি দেরি না করে বললাম যে আর কি মাছ লাগবে। তিনি বললেন যে একটা বড় দেখে রুই মাছ আমাকে দে। আমি বেশি দেরি না করে একটি বড় দেখে 1 কেজি 100 সাইজের মাছ দেখে তা কাকুকে মাপে দিলাম। মেপে একদম সুন্দর করে রিং পিস কেটে দিলাম, কারণ কাকুর ডিমান্ড ছিল পেটি ওনার বাড়িতে কেউ খায় না, আর পেটিও ভালো হবে না। তাই কাকুকে একদম মোটা মোটা করে রিং পিস করে দিয়ে দিলাম। তারপরে অবশিষ্ট যে রুই মাছটি পড়েছিল সেই রুই মাছটি একটি দিদা এসে বললেন যে গোটা রুইটাই নাকি তার লাগবে। আজ অনেক তাড়াতাড়ি আমার সব মাছই বিক্রি হয়ে গেছিল, কিন্তু ভাগ্যচক্রে একটি রুই মাছই পড়েছিল। আমি বেশি দেরি না করে সেই রুই মাছটি দিদাকে বললাম যে এটা নিয়ে নিন, এটা অনেক কম দামে হয়ে যাবে। দিদা বলল দাম কত। আমি তাকে দাম বলতেই তিনি আর কোনো দিকে তাকালেন না। তিনি বললেন ওই মাছটি আমায় দিয়ে দে। আমি বেশি দেরি না করে ঝটঝট করে ওনার কথা মতো পিস করে নিলাম, নিয়ে ওনাকে দিয়ে দিলাম। সেই মাছটি শেষ হওয়ার সাথেই আজকের দোকানদারি এখানেই শেষ হয়ে গেল। তো দেখা হচ্ছে বন্ধুরা আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য